আজকে থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করেছি। আজকের কর্মসূচি রোড মার্চ। যেখানে যেখানে আমাদের ভাইরা শহীদ হয়েছে সেই সকল পয়েন্টে আমরা রোড মার্চ করে যাব, নিরাপত্তা পালন করব এবং আমাদের ভাইদের জন্য দোয়া এবং প্রার্থনা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি রেজিস্ট্যান্স উইক পালন করবে আজ। আন্দোলনে শহীদদের স্মরণে এই পদযাত্রা করবে ছাত্ররা। 14 আগস্ট বুধবার শাহবাগে বিকেল 4:30টায় অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে ধানমন্ডি 27 নম্বর অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন, শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন ও দোয়ার কর্মসূচি আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 14 আগস্ট থেকে 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হতে যাচ্ছে। চলুন দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 দফা দাবিগুলো কি কি। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকার তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। নুসরাত শৈলী, চ্যানেল আই অনলাইন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।